জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছি, হয়নি, কিন্তু আমি কথা বলবো এটা শুধু মানে আমি আমি আজ বা কাল যাবো তার বাড়িতে। আচ্ছা, কি জানতে চেয়েছিলেন? জয় গোস্বামী, কালকে আপনি জয় গোস্বামীকে ডাকলেন, তিনি সিঁড়ি পর্যন্ত চলে গেছিলেন, তারপর দর্শকদের একাংশ সেখানে বিশৃঙ্খলা হয়। আমি দেখেছি ওসমান দাও বলেছিলেন যে শান্ত হতে, কিন্তু সম্ভবপর হয়নি। আপনার অনুভূতিটা আপনি কি বলতে? না, আমার খারাপ লেগেছে, কারণ শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছি, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে, কারো কথা মনে করে যাওয়া ঠিক নয়। আমি তো যে কথাটাই বলেছিলাম, যারা আমার কথা পছন্দ করেছেন তাদের মধ্যে তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি, তাহলে তো দুরকম হয়ে গেল। একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে, তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না, তাহলে তো আমার তো খারাপ লাগবেই। আমার লেগেছে, এবং আশা করি এইরকম অবস্থা আর হবে না, কারণ কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। যদি অনুষ্ঠান শেষে খেলার পর আপনার সঙ্গে কি কথা বলেছিলেন? অনুষ্ঠান শেষের আগে আপনার বক্তব্য শুনে বেরিয়ে গেছে, আজকে না, কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো এটা শুধু মানে আমি আমি আজ বা কাল যাবো তার বাড়িতে, ভেবেছি।